আসসালামু আলাইকুম, শুভ সকাল। কথা না বাড়িয়ে চলুন আমরা একটি বুকিং ওয়েবসাইটের একটা ক্লায়েন্টের জন্য রিকোয়ারমেন্ট ছিল, তাকে একটি হোটেল বুকিং ওয়েবসাইট করে দিতে হবে ন্যাশনালি ক্লায়েন্ট। তার জন্য আমরা একটি ওয়েবসাইট ডিপ্লয় করি আমাদের সার্ভারে। অলরেডি ডিপ্লয় করার জন্য তাকে একটা ডেমো মোড দেখাই এবং এই ডেমো মোড দেখে সে অর্ডার করছে বা তাকে আমরা কাজটা প্রোভাইড করি। চলুন আমরা কাজটি সম্বন্ধে জেনে নিই। লেটস স্টার্ট। প্রথমেই আমরা যেখানে আছে এখানে মূলত আপনার এটা যদি আমরা এই যে আমাদের অলরেডি ওয়েবসাইটটা, আমরা যদি প্রথমে ওয়েবসাইটটা সার্চ দেই, এটা আপনার মূলত ওয়েবসাইটের ভিউ। আমরা এই এন্টার করার পরে এটা আমার সার্ভারে অলরেডি ডিপ্লয় করা। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হোটেল বুকিং ওয়েবসাইট। এখানে আপনার স্লাইডার আমরা বসাই নেই, যেহেতু তাকে একটা ভিউ ডেমো আকারে বা একটা প্রজেক্টের ধারণা দেওয়ার জন্য এটা করা। এই ইমেজটা এখানে বসবে আপনার হোটেল বুকিং, যেহেতু এটা একটা হোটেল বুকিং, লাক্সারি হোটেল বুকিং ওয়েবসাইট। এখানে আপনার লোগো থাকবে, এখানে আপনার অ্যাড্রেসগুলো থাকবে, এখানে লগইন সেশন, আপনার সোশ্যাল মিডিয়া থাকবে, এখানে আপনার ব্যানারগুলো থাকবে, দেওয়া হয়নি এখনও স্লাইডার হিসাবে, এগুলো আপনার স্লাইড করতে থাকবে। ওকে, আপনার এখানে নাম থাকবে, এখানে একটা ভিডিও আছে অলরেডি। ডিসকভার বাটনে ক্লিক করলে আপনি ডিসকভার দেখতে পারবেন। তারপরে আসেন এখন আপনার বুকিং ওয়েবসাইটে। আপনার এখানে যেহেতু এটা হোটেল বুকিং, আপনার প্যাকেজগুলো তারা অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং করবে, তা বিভিন্ন এখানে চেক ডেট কয় তারিখের বুকিং দিবে সে এখান থেকে তারিখ মেনশন করবে। এখান থেকে চেক ডেট এবং কত তারিখে সে এখান থেকে বের হবে, চেক আউট ডেট, গেস্ট রুম এখানে কতজন অর্থাৎ অ্যাডাল্ট, চাইল্ড এবং রুম কতটুকু আছে সেটা দেখবে, আসলে কয়জন থাকবে বিষয়টা এরকম ক্যালকুলেশনের একটা ব্যাপার। তারপর চেক অ্যাভেলেবল, এবং চেক অ্যাভেলেবল যখন দিবে তখন এই ডাটাটার পুরো সে একটা ক্যালকুলেশন হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনের মাধ্যমে চেক ভ্যালিডেশন এবং সে এখানে এবং এখানে বিভিন্ন হোটেল বুকিংয়ের প্যাকেজগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা ওকে, এখানে তাহলে আমরা ক্যালকুলেশনটা দেখতে পাচ্তেছি। সে যেহেতু একটা হোটেল বুকিং করবে, কয়জন থাকবে না থাকবে, কয় রুম নিবে, এই বিষয়টা তো একটা রিজার্ভেশনের ব্যাপার আছে, তা এখান থেকে আমরা অলরেডি জানতে পারবো। ঠিক আছে, তারপরে এখানে আপনার ইমেজটা দেওয়া থাকবে অলরেডি। এখানে একটা আপনার হোটেলের ইমেজ থাকবে এবং এখানে কন্টেন্টগুলো থাকবে আপনার বিভিন্ন রকম দিয়ে, এখানে ছোট ছোট থাকবে কন্টেন্টগুলো বিভিন্ন ডাইনামিকলি, অর্থাৎ এই কন্টেন্টগুলো আপনার মতো করে দিবেন। আপনাদের কিচেন সম্বন্ধে থাকবে, ব্রেকফাস্ট কী কী থাকবে, এই বিষয়গুলো ক্লায়েন্ট এবং কাস্টমার এখানে আপনার ওয়েবসাইটে এসে জানতে পারবে। ওয়েবসাইট হচ্ছে একটা হচ্ছে বাইরের ভিউ, যার মাধ্যমে মানুষ অনলাইনে আপনার সম্বন্ধে জানতে পারে, এটাও একটা আপনার ফেস আউটলুক। ওকে, তারপর এখানে বিভিন্ন প্যাকেজগুলো থাকবে হোটেল বুকিংয়ের। আপনার এখানে বিভিন্ন ছবিগুলো দেবেন এবং প্যাকেজটা কত টাকা আছে, কি কি ফ্যাসিলিটিস দেবে, এগুলো সমস্ত এখানে মেনশন করে এখানে অবশ্য সে বুকিং করতে পারবে। ঠিক আছে, এখানে মনে করেন এই প্যাকেজটা সে বুকিং করবে, কিভাবে কাজ করবে সে বিষয়টা আমি পুরোটাই দেখাচ্ছি। এই যে এখানে ছবি থাকবে এবং এখানে বুকিং ম্যানুয়ালি পুরোটাই এখানে চলে আসবে। আপনি ডিটেলসগুলো পুরো দিবেন। আসলে এত সুন্দর একটা ওয়েবসাইট না হলে আপনি আপনার বিজনেসকে সুন্দর করে গঠন করতে পারবেন না। আসলে অ্যাকচুয়ালি স্কেলেবল করার জন্য আপনাকে সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস নিতে হবে। প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস ছাড়া আপনি কখনো ভালো কিছু সেবা দিতে পারবেন না, এটাই স্বাভাবিক। তারপরে এখানে আপনার বিভিন্ন ছবি থাকবে, এখানে আপনাদের সম্বন্ধে জানা থাকবে, এখানে প্যাকেজ বিভিন্ন রকম প্যাকেজগুলো দিবেন। এগুলো সমস্ত অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপনি মেনটেন করবেন। এটা হচ্ছে বাইরের ভিউ, কাস্টমাররা এই জিনিসগুলো দেখে তারা এখান থেকে পুরাটাই আপনাকে হ্যান্ডেল করবে। ঠিক আছে, এখানে বিভিন্ন ব্লগ সেকশনগুলো থাকবে, এখানে সমস্ত সুন্দর আপনার ডিটেলস লোগো থাকবে আপনার কোম্পানি এবং ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, আপনার সম্বন্ধে সুন্দর জানতে পারবে। এইটা মূলত এখানে ছিল। তারপরে এখানে আসি হোম পেজের মধ্যে। এখানে অনেকগুলো হোম পেজ আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ব্যবহার করবেন। তারপরে এখানে আওয়ার রুম যদি যাই দেখি, এখানে আওয়ার রুমসে এখানে রুম ফ্যাসিলিটিসগুলো কী কী আছে সেই বিষয়ে এখানে সমস্ত থাকবে। অর্থাৎ আমরা অন্যান্য পেজগুলো রুম ডিটেলস যদি আমরা যাই দেখি, সেই রুম ডিটেলসগুলো আমরা দেখতে পারবো। এইখানে বিভিন্ন ডিটেলসগুলো আমরা চেক করতে পারবো। আসলে অ্যাকচুয়ালি এটা সেই সেকশন জন্য দিছে। আপনার এখানে পেজগুলো টার্মস, সার্ভিস, প্রাইস ডিটেল দিতে পারবেন। বিভিন্ন রকম পেজগুলো আপনার এগুলোকে আপনার ইনফরমেশন, প্রাইস ডিটেল যদি আমরা একটু দেখি, প্লেস ডিটেলস যদি দেখি অথবা প্রাইস সার্ভিস ডিটেলস দেখি। আচ্ছা, যদি আমরা এই পেজগুলো একটু একটু করে দেখি, অনেকগুলো পেজ আছে, আপনার যখন যে পেজগুলো
যেভাবে রাখবেন সেই পেজগুলো এখানে, সমস্ত পেজগুলো এখানে দেওয়া থাকবে। এখানে আপনার টিম আছে, তারপর আপনার এখানে টিম টিম সেকশনে আপনার টিম এখান থেকে যুক্ত হবে এক কথায়। তারপর আপনার এখানে গ্যালারি আছে, আপনার হোটেলের যে বিভিন্ন রকম সৌন্দর্য যে ছবিগুলো আছে সেগুলো এই গ্যালারির মাধ্যমে দিয়ে রাখতে পারবেন। তারপরে এখানে আসেন আপনার প্রাইস ডিটেলস, অ্যাবাউট আস, আপনাদের সম্বন্ধে সবাই জানতে পারবে। তারপরে এখানে আরও আছে ব্লগ আছে, এখানে আপনার ব্লগ সেকশনগুলো দিতে পারবেন। আসলে একটা অসাম আপনার ওয়েবসাইট, আপনার অলরেডি হোটেল বুকিংয়ের জন্য এটা একটা অসাম ওয়েবসাইট। আসলে এটা বলার অপেক্ষা রাখে না, আপনার অলরেডি ফিচারগুলো দেখছেন। চলেন আমরা ওয়েবসাইটটার এখানে যে অ্যাডমিন প্যানেল থেকে এটা আমরা বাইরের ভিউগুলো মূলত দেখে ফেললাম। এখন এটার আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, দেখি অ্যাডমিনের আমি কিভাবে মেনটেন করব এই জিনিসটা। সেখান থেকে আমি যাচ্ছি, দেখি এটা কি করে। অ্যাডমিন লগইন আমি অলরেডি করলাম এখানে। এখানে আপনার অ্যাডমিন লগইনের ডিটেলস দিতে হবে, দিয়ে আপনার এখানে লগইন করতে হবে। এখানে লগইন ইউজার, এখানে আমার অলরেডি ইমেলটা দেওয়া থাকবে। তারপরে আপনার এখানে পাসওয়ার্ডটা দেবেন 1 2 3 4 5 6 7 8। এটা আসলে কমনলি আপনাদের দেখানোর জন্য, ক্লায়েন্টকে দেখানোর জন্য ওয়েবসাইটটা এইভাবে আসলে রাখা, এগুলো অনেক সিকিউরিটি ওয়েবসাইট। ওকে, এখানে আমি অলরেডি লগ ইন করতে পারছি। লগ ইন করার পর এই যে দেখেন এখানে বুকিং ম্যানুয়াল, এখানে আপনি বুকিং দেখতে পারবেন যে কে কে রিজার্ভেশন। এটা হচ্ছে আপনার আপনার মেনটেনেন্স একটা অবস্থা, ভিতরের প্যানেল। তারপর আপনি এখানে হোটেলের বিভিন্ন রুম ফুড কি কি থাকবে সেই বিষয়গুলো এখানে থাকবে। বুকিংয়ের আপনার বিষয়গুলো থাকবে। এখানে দেখেন বুকিং ক্যালেন্ডার, বুকিং রিপোর্ট, তারপর এখানে বুকিং দেখতে পারবেন, ইনভয়েস দেখতে পারবেন এখানে। তারপরে আপনার পেজগুলো এখান থেকে দেখতে পারবেন, আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ, নতুন নতুন পেজ তৈরি করতে পারবেন। ব্লগগুলো তৈরি করে, এখানে ব্লগ সেকশন আছে, কতগুলো পেজ তৈরি করতে হবে আপনি নিজের মতো। ব্লগ আছে, তারপর পেমেন্ট সেকশন আছে, এখানে ট্রানজ্যাকশন আছে, পেমেন্ট লগিং, পেমেন্ট মেথড আছে, আপনি কতগুলো কি কি, যেহেতু পেমেন্টের দরকার বিভিন্ন রকম, এখানে স্টাইপ আছে, পেপ্যাল, রিজর্ভ পে, ম্যানুয়ালও এখানে আপনি সেট করতে পারবেন। আসলে অ্যাকচুয়ালি পেমেন্ট মেথড আছে, আপনি অটোমেশন করে নিলে অটোমেশনও হবে, বিকাশ অথবা এপিআই মাধ্যমে এটা আপনি দিতে পারবেন। এসএসএল কমার্স আছে, এসএসএল কমার্স এপিআই নিলে আপনার এটা সরাসরি অটোমেশন বুক করতে পারবে। এখানে গ্যালারিগুলো ঠিক করতে পারবেন, টেস্টিমোনিয়াল, কন্টেন্ট, অ্যাপিয়ারেন্স, বিভিন্ন রকম যে সেকশনগুলো আছে, কন্ট্যাক্ট যে যে জিনিসগুলো আছে, এগুলো সমস্ত আপনি এখান থেকে মেনটেনেন্স করতে পারবেন এই ড্যাশবোর্ডে। আসলে ভিডিওটা বড় হয়ে যাবে, আরও সেটিং এখানে একটা ডেভেলপমেন্ট মানে একটা সাইডের অনেক ফাংশনালিটি থাকে, আপনি এগুলো সহজে এত সহজে বুঝবেন না। এটা আমরা ডেভেলপার, আমরা বিভিন্ন রকম প্যানেলে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে অনেক দিন একটা অভিজ্ঞতার ফলে আমরা অনেক কিছু অল্পতে দেখে বুঝতে পারি। বাট আপনাকে এই জিনিসটা অ্যাচিভমেন্ট করতে হলে, একটা সাইট সম্বন্ধে সুন্দর জানতে হলে আপনাকে অনেকদিন এই বিষয়টা, এই সাইটটা সুন্দরভাবে মেনটেনেন্স করতে হবে। আপনাকে কেউ অর্ডার করতে চাইলে এখানে দেখতে পারবেন, সরাসরি নোটিফিকেশন আসবে আপনার ওয়েবসাইটের এখানে। তারপরে আপনার এখানে কোনো মেসেজ যদি কেউ যদি করে, সেই সমস্ত ইনফরমেশনগুলো এখানে চলে আসবে অলরেডি। তাই এই ছিল আপনার মূলত ওয়েবসাইটের আপনার রিভিউ করা, এটা হোটেল বুকিং ওয়েবসাইট। আবার বলছি, আপনার যদি এরকম সুন্দর একটা লাক্সারিয়াস লারাভেল ফ্রেমওয়ার্কের উপরে হোটেল বুকিং ওয়েবসাইটের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।